হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওড়িশার একটি স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ফকিরমোহন ইউনিভার্সিটি ওড়িশা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা ফকিরমোহন ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি ইনফরমেশান বুলেটিনে চলে এসেছি। পিএইচডি প্রোগ্রাম ইনফরমেশান বুলেটিন 2024-25 পিএইচডি অ্যান্ড এক্সিকিউটিভ পিএইচডি পোস্ট গ্র্যাজুয়েট কাউন্সিল ফকিরমোহন ইউনিভার্সিটি ওড়িশা, এর ঠিক নিচে এর অফিসিয়াল অ্যাড্রেসটা দেওয়া আছে। নেক্সট দেখুন, এখানে কিন্তু প্রথমেই ইম্পর্ট্যান্ট ইনফরমেশানের মধ্যে ডেট শিডিউল বলে দেওয়া হয়েছে। কমেন্সমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম থ্রু এফএমইউ লিঙ্ক, এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশানের লিঙ্কটা দেওয়া আছে, দুটো লিঙ্ক দেওয়া আছে। আপনারা এই লিঙ্ক থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 20 মার্চ 2025 থেকে। লাস্ট ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন 27 মার্চ 2025, অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27 মার্চ 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, লাস্ট ডেট অফ সাবমিশন অফ হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যালং উইথ আদার ডকুমেন্টস টু দ্য অফিস অফ দ্য রেসপেক্টিভ পিজি ডিপার্টমেন্টস 29 মার্চ 2025 বাই 5 PM, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করার পরে অ্যাপ্লিকেশান ফর্মের যে হার্ড কপিটা কিন্তু অফিসে সাবমিট করে দিয়ে আসতে হবে রেসপেক্টিভ পিজি ডিপার্টমেন্টসে। তার কিন্তু ডেটটা বলে দেওয়া হয়েছে 29 মার্চ 2025-এর মধ্যে। নেক্সট দেখুন, এখানে কিন্তু আরও কিছু ডেট শিডিউল বলে দেওয়া হয়েছে। কবে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটসদের নাম পাবলিশ হবে, কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ইন্টারভিউ বা ভাইভা ভয়েসের জন্যে, ডেট অফ ইন্টারভিউ বা পাবলিকেশন অফ রেজাল্ট, ডেট অফ অ্যাডমিশন অফ পেমেন্ট অফ ফিজ, ডেট অফ কমেন্সমেন্ট অফ ক্লাস, এই সমস্ত ডেট শিডিউলগুলো পাশে বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে এই ডেট শিডিউলগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, all applicants must read the instructions carefully in the information bulletin before applying, অর্থাৎ আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করার আগে এই ইনফরমেশান বুলেটিন খুব কেয়ারফুলভাবে দেখে নিতে বলা হয়েছে। এখানে কিন্তু অনলাইনেই অ্যাপ্লিকেশান করা যাবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা জেআরএফ পেয়েছেন বা আদার ন্যাশনাল টেস্ট কোয়ালিফাই করেছেন বা শুধুমাত্র পিএইচডির জন্য কোয়ালিফাই করেছেন, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং অ্যাপ্লিকেশান করার পরে হার্ড কপিটা কিন্তু পিজি ডিপার্টমেন্টসে সাবমিট করে দিয়ে আসতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে এই ইনস্ট্রাকশনসগুলো ভালো করে একটু দেখে নেবেন, আমি ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন, এখানে কিন্তু ফকিরমোহন ইউনিভার্সিটি সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু অবজেক্টিভস দেওয়া আছে, ক্যাটাগরিজ দেওয়া আছে। এখানে কিন্তু দুটো ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। ফার্স্ট কিন্তু পিএইচডি ইন রেগুলার মোড অ্যান্ড সেকেন্ড কিন্তু পিএইচডি ইন এক্সিকিউটিভ মোড। এই দুটো ক্যাটাগরি থেকে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। নেক্সট দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশান ইনটু পিএইচডি প্রোগ্রাম। এখানে যে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে তার কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে। ফার্স্ট কিন্তু রেগুলার মোড থেকে, এখানে কিন্তু তিনটা ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ফার্স্ট ক্যাটাগরি, যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি সিএসআইআর বা আইসিএমআর, আইসিএসএসআর, আইসিএআর থেকে ফেলোশিপ পেয়েছেন বা জেআরএফ পেয়েছেন বা স্কলারশিপ পেয়েছেন, তারা কিন্তু ফার্স্ট ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড ক্যাটাগরি থেকে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি বা সিএসআইআর নেট বা গেট কোয়ালিফাই করেছেন তাদের জন্যে, এবং থার্ড ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেটসরা অনলি পিএইচডির জন্য কোয়ালিফাই করেছেন তারা কিন্তু থার্ড ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়াও আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এছাড়াও যে সমস্ত ক্যান্ডিডেটসরা এমফিল কমপ্লিট করেছেন 55% মার্কস নিয়ে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন। নেক্সট দেখুন, ফর এক্সিকিউটিভ মোড, এই এক্সিকিউটিভ মোড থেকে কারা অ্যাপ্লাই করতে পারবেন ওই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটস ওয়ার্কিং ইন এক্সিকিউটিভ পজিশনস সাচ এজ ডাইরেক্টর, manager, scientists, etc. in non-academic institutions of national or international repute are eligible to apply for PhD in executive mode
ইফ দে ফুলফিল দ্য ফলোয়িং কন্ডিশনস, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা ডাইরেক্টর পদে আছেন বা ম্যানেজার আছেন বা সায়েন্টিস্ট আছেন বা বিভিন্ন ওয়ার্কিং কোনো কাজে আছেন, তারা কিন্তু এই এক্সিকিউটিভ মোডে অ্যাপ্লাই করতে পারবেন। তাদের এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে, আপনাদেরকে কিন্তু একটা নো অবজেকশন সার্টিফিকেট সাবমিট করতে হবে এই এক্সিকিউটিভ মোডে অ্যাপ্লাই করতে হলে। নেক্সট এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন সিলেকশন প্রসিডিওর, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন, তারপর কিন্তু একটা শর্ট লিস্ট পাবলিশ হবে, তারপর কিন্তু ইন্টারভিউ বা ভাইভা ভয়েস হবে এবং এর ভিত্তিতে কিন্তু আপনাদেরকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং আপনারা ইন্টারভিউর সময় কিন্তু একটা রিসার্চ প্রপোজাল নিয়ে যাবেন। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে একটা রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হবে, তারপর কিন্তু ভেরিফিকেশান করা হবে আপনাদের অল অরিজিনাল ডকুমেন্টস ইন্টারভিউর সময়। এই বিষয়গুলো কিন্তু বলা হয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট জেআরএ পেয়েছেন বা নেট কোয়ালিফাই করেছেন, তাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর উপরে এখানে কিন্তু সিলেকশন করা হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা 2024 সালের পরে নেট কোয়ালিফাই করেছেন বা নেটে এলএস পেয়েছেন, তাদের কিন্তু নেট স্কোরের উপরে মার্কস থাকছে এবং ইন্টারভিউর উপরে মার্কস থাকছে। এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসেস, আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন তার কিছু প্রসেস এখানে দেওয়া হয়েছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেসে কিছু স্টেপ বলে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু সমার্থ পোর্টাল থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন স্টেপ 1 বলে দেওয়া হয়েছে রিড দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেয়ারফুলি। স্টেপ 2 ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, এবং এখানে দেখুন এখানে কিন্তু আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়টা কিন্তু ম্যানুয়ালভাবে একটা করে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা এই অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে কিন্তু পুরো ডিটেলসভাবে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়টা বলে দেওয়া হয়েছে। আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। রিজার্ভেশনের সম্পর্কে বলা হয়েছে, এখানে কিন্তু অবশ্যই রিজার্ভেশন দেওয়া হবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন। নেক্সট পিএইচডি কোর্স ওয়ার্ক সেন্টার, এখানে কিন্তু কোন কোন সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে ওই সমস্ত সাবজেক্টের নামগুলো বলা আছে এবং পাশে নেম অফ দ্য পিএইচডি কোর্স ওয়ার্ক সেন্টারের নামগুলো বলা আছে। নেক্সট মিনিমাম অ্যাটেন্ডেন্স ইন কোর্স ওয়ার্ক সিট অফার্ড ফর পিএইচডি প্রোগ্রাম 2024-25। এখানে দেখুন সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা বলে দেওয়া হয়েছে, আমি একটু আলোচনা করছি। ফার্স্ট কিন্তু অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে 2 সিট আছে, বায়োটেকনোলজি থেকে 1 সিট আছে, বোটানি থেকে 4, বিজনেস ম্যানেজমেন্ট থেকে 5, কেমিস্ট্রি থেকে 10, কমার্স থেকে 3, কম্পিউটার সায়েন্স থেকে 5, ইকোনমিক্স থেকে 4, এডুকেশন থেকে 6, ইংলিশ থেকে 1, এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে 2, জিওগ্রাফি 4, জিওলজি 1, হিস্ট্রি 3, ল 2, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 4, ম্যাথমেটিক্স 5, ওড়িয়া 8, ফিজিক্স 2, পলিটিক্যাল সায়েন্স 5, সাইকোলজি 2, সোশ্যাল ওয়ার্ক 4, উর্দু 2, জুলজি 2। টোটাল এখানে কিন্তু 24টা সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। পাশে কিন্তু সিট ভ্যাকেন্সিগুলো বলা আছে, টোটাল এখানে 87 সিট ভ্যাকেন্সি দেওয়া আছে। নেক্সট দেখুন ফিজ স্ট্রাকচার ফর পিএইচডি প্রোগ্রাম, এখানে কিন্তু ফিজ স্ট্রাকচারটা ডিটেলসভাবে দেওয়া আছে। ফার্স্ট অ্যাপ্লিকেশান ফি, এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা আনরিজার্ভড আছেন তাদের কিন্তু 1500 টাকা করে লাগছে পিএইচডির জন্য, এবং এক্সিকিউটিভ পিএইচডি থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু 1500 টাকা করে লাগছে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি পিডাব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেটস আছেন তাদের কিন্তু 750 টাকা করে লাগছে, এক্সিকিউটিভ পিএইচডির জন্য কিন্তু 1500 টাকা করে লাগছে। এই বিষয়টা কিন্তু অ্যাপ্লিকেশান ফিতে বলে দেওয়া হয়েছে এবং এখানে ফিজ স্ট্রাকচারটা ডিটেলসভাবে দেওয়া আছে, আপনারা এখান থেকে ফিজ স্ট্রাকচারটা দেখে নিতে পারেন। এবং এটি ছিল এই ফকিরমোহন ইউনিভার্সিটি ওড়িশা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে ফকিরমোহন ইউনিভার্সিটিকে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, ফকিরমোহন ইউনিভার্সিটি ইন বালাসোর উড়িষ্যা। এবার দেখুন প্রথমে যে লিঙ্কটি দেওয়া আছে www.fmuniversity.nic.in, এই লিঙ্কটি হচ্ছে ফকিরমোহন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখন এই অফিসিয়াল ওয়েবসাইটটা আমার ফোনে অন হচ্ছে না, তাই আমরা এখান থেকে নোটিফিকেশানটি দেখে নিচ্ছি কিভাবে ডাউনলোড করব। এখানে দেখুন এর ঠিক নিচেই দেওয়া আছে পিএইচডি ডেটা, তার ঠিক নিচেই দেওয়া
আছে নোটিশ গো টু আর্চিভ। এই নোটিশ গো টু আর্চিভ এই অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য ইনফরমেশান ব্রোচার বা পিএইচডি অ্যাডমিশন নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। এখানে কিন্তু এই নোটিফিকেশানগুলো পাবলিশ হয়েছে 18 মার্চ 2025 পাশে কিন্তু ডাউনলোড দেওয়া আছে। এই অপশানে আপনারা ক্লিক করে ইনফরমেশান ব্রোচার বা পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন ফর্ম ফিল আপটা করে নেবেন এবং ফর্ম ফিল আপ করার আগে এই ইনফরমেশান ব্রোচারটা কেয়ারফুলভাবে একটু দেখে নেবেন। এবং এটি ছিল ফকিরমোহন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।